আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট। বন্দুকের ট্রিগারে আঙ্গুল রেখেই যুদ্ধবিরতিতে ফিলিস্তিন ইসরায়েল। হামাসের সঙ্গে আবারও সংঘাত শুরুর প্রসঙ্গে যে ইঙ্গিত দিলেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সমর্থন হারাচ্ছে ইসরায়েল। এরপর জানাবো হামাস ইসরায়েল বন্দি বিনিময় চুক্তি, সাধুবাদ জানালো রাশিয়া। গাজায় যুদ্ধবিরতির জন্য কাতার মিশরকে ধন্যবাদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এদিকে বাজেট সংকট, জার্মান সরকারের জন্য নতুন হুমকি। বন্দি বিনিময়ে ফিলিস্তিনিদের তালিকা প্রকাশ করল ইসরায়েল। এবং সর্বশেষ জানাবো মহাকাশে স্পাই উপগ্রহ পাঠানোর দাবি উত্তর কোরিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। বন্দুকের ট্রিগারে আঙ্গুল রেখে যুদ্ধবিরতিতে ইসরায়েল ফিলিস্তিন। ফিলিস্তিনি গাজা পতাকায় কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতি কখন থেকে কার্যকর হবে তা জানানো না হলেও যুদ্ধবিরতি শেষে পুনরায় লড়াই শুরু করার কথা জানিয়েছে দুই পক্ষই। বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। চুক্তি অনুযায়ী হামাসের হাতে জিম্মি 50 বন্দির বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী 150 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। এছাড়া গাজা উপত্যকায় 4 দিন সব ধরনের সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখবে ইসরায়েল। পাশাপাশি 23 লাখ মানুষের এই অঞ্চলে মানবিক চিকিৎসা সহায়তা ও জ্বালানি নিয়ে শত শত ট্রাক প্রবেশের অনুমতি দেবে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি নিয়ে চুক্তি নিয়ে হামাস ইসরায়েল দুপক্ষই আলাদা বিবৃতি দিয়েছে। বিবৃতিতে হামাস বলেছে, অনেকদিন ধরে জটিল ও কঠিন আলোচনার পর আমরা সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে ঘোষণা করেছি যে কাতার ও মিশরের অবিরাম ও প্রশংসিত প্রচেষ্টার মাধ্যমে আমরা 4 দিনের একটি মানবিক যুদ্ধবিরতিতে চুক্তিতে পৌঁছিয়েছি। চুক্তি শর্ত অনুযায়ী উভয় পক্ষ যুদ্ধবিরতি দেবে। গাজা পতাকা সব এলাকায় দখলদার সেনাবাহিনী সব সামরিক কর্মকাণ্ড ও সামরিক যান চলাচল বন্ধ থাকবে। গাজা পতাকা সব এলাকায় মানবিক ত্রাণ সহায়তা, চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানি নিয়ে শত শত ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হবে। ইসরায়েলি 50 জন নারী ও শিশু বন্দির বিনিময়ে আমাদের 150 জন নারী এবং শিশুকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেবে ইসরায়েল। যুদ্ধবিরতির 4 দিন দক্ষিণ গাজায় বিমান চলাচল বন্ধ থাকবে। বিবৃতিতে ইসরায়েল সরকার জানিয়েছে, গাজায় হামাসের হাতে জিম্মি সব বন্দীকে দেশে ফিরে আনতে তারা বাধ্য। আজ রাতে সরকার এই লক্ষ্য অর্জনের প্রথম পর্যায়ে রূপরেখা অনুমোদন দিয়েছে। রূপরেখা অনুযায়ী অন্তত 50 জন নারী ও শিশুকে 4 দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে। এ সময় দুপক্ষের লড়াই বিরতি দেওয়া হবে। এই 4 দিনের পর 1 দিন করে যুদ্ধবিরতির সময় বাড়ালে আরও 10 জন করে জিম্মি মুক্তি দিবে। তবে ইসরায়েলের সরকার, ইসরায়েলি সেনাবাহিনী এবং নিরাপত্তা সম্পর্কিত সংস্থা সব জিম্মিদের মুক্তি, হামাসকে সম্পূর্ণ নির্মূল এবং গাজা থেকে নতুন হুমকি যাতে না আসে তা নিশ্চিত করার জন্য যুদ্ধ চালিয়ে যাবে। হামাসের সঙ্গে আবারও সংঘাত শুরুর প্রসঙ্গে যে ইঙ্গিত দিলেন নেতানিয়াহু। হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি কবে থেকে শুরু হবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা এখনও আসেনি। তবে বিরতি শেষে গাজা উপত্যকায় ফের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর অভিযান শুরু করবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল রাজধানী জেরুজালেমে এক জরুরি বৈঠকে হামাসের 4 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। বৈঠক শেষে এক বক্তৃতায় নেতানিয়াহু বলেছেন, আমরা একটি যুদ্ধের মধ্যে রয়েছি এবং যতদিন আমাদের লক্ষ্য পূরণ না হয় ততদিন এই যুদ্ধ চলবে। যুদ্ধ শুরুর আগে হামাস সামরিক শাখা কাসাম ব্রিগেড জানিয়েছিল তাদের জিম্মায় প্রায় 250 জন ইসরায়েলি রয়েছে। এরপরে হামাস ঘোষণা করেছে ইসরায়েলি বাহিনীর বোমা হামলার কারণে নিহত হয়েছেন বেশ কয়েকজন জিম্মি। গত সপ্তাহে কাতার এবং মিশর মধ্যস্থতার ভিত্তিতে ইসরায়েলের কাছে যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাঠায় কাতারের অবস্থানরত হামাসের হাইকমান্ড। সেখানে বলা হয়েছে, যদি ইসরায়েল গাজা উপত্যকায় 4 দিনের যুদ্ধবিরতি, কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি, উপত্যকার ত্রাণবাহী পণ্যবাহী ট্রাকগুলো প্রবেশ এবং আহত বেসামরিকদের উপত্যকার বাইরে গিয়ে চিকিৎসা গ্রহণের অনুমতি দেয়, তাহলে নিজেদের হাতে থাকা জিম্মিদের মধ্যে 50 জনকে মুক্তি দেবে হামাস। যুক্তরাষ্ট্রের সমর্থন হারাচ্ছে ইসরায়েল। গাজায় ইসরায়েলের হামলার প্রতি মার্কিন নাগরিকদের সমর্থন ব্যাপকভাবে কমে গেছে বলে আল জাজিরাকে বলেছেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নোরা সেদিক। তিনি বলেছেন, বিশেষ করে 18 থেকে 34 বছর বয়সীদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থনে ধস নেমেছে। জরিপের কথা উল্লেখ করে এই অধ্যাপক বলেছেন, এই বয়স গ্রুপের বেশিরভাগ ভোটার 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার ইসরায়েলি প্রতিক্রিয়া এবং ইসরায়েলে আরও বেশি মার্কিন সহায়তা পাঠানো উভয়টির বিরোধিতা করেছে। আসন্ন মার্কিন নির্বাচনের ব্যাপারে তিনি বলেছেন, মিশিগানে বিপুল সংখ্যক আরব ও মুসলিম লোকজন আছে। এই সুইং স্টেটটি বাইডেনের পুনর্নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি বলেছেন, 2020 সালে বাইডেন মিশিগানে একেবারে সামান্য ব্যবধানে জিতেছিলেন। এর অর্থ হল আগামী বছরের নির্বাচনে তার একেবারে প্রতিটি ভোটের দরকার। তবে সাম্প্রতিক
জরিপে দেখা গেছে রাজ্যটির বিপুল সংখ্যক মুসলিম তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তিনি জানান, গাজার বর্তমান পরিস্থিতি তিনি যেভাবে সামাল দিচ্ছেন তা ৯৫% লোক সমর্থন করছে না। হামাস ইসরায়েল বন্দি বিনিময় চুক্তি সাধুবাদ জানালো রাশিয়া। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে তার ভূয়সী প্রশংসা করেছে রাশিয়া। এই চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশ কাতার বিশেষ ভূমিকা রাখায় দেশটিকে সাধুবাদ জানিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ রাশিয়ার দৈনিক ইভেস্তাবিয়া পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে প্রশংসা করেন। তিনি বলেন, এই যুদ্ধবিরতি এমন একটি বিষয় যার জন্য সংঘাত শুরুর পর থেকেই রাশিয়া আহ্বান জানিয়ে আসছিল। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে কাতার বাস্তব ভূমিকা পালন করেছে বলে জাখারোভা উল্লেখ করেছেন। এই চুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়নে সহযোগিতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি আহ্বান জানান। এদিকে চুক্তির পর কাতারের প্রধান আলোচক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ আল খোলাইফি যুদ্ধবিরতির এই সুযোগকে কাজে লাগিয়ে সমস্যা সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। সূত্র জানাচ্ছে পার্স টুডে। গাজায় যুদ্ধবিরতির জন্য কাতার মিশরকে ধন্যবাদ বাইডেনের। ফিলিস্তিনে গাজা উপত্যকায় প্রস্তাবিত 4 দিনের যুদ্ধবিরতির জন্য চলমান যুদ্ধের 2 মধ্যস্থতাকারী দেশ কাতার এবং মিশরকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জিম্মিদের মুক্তির ব্যাপারটিকে সর্বোচ্চ গুরুত্ব দেয় সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। গতকাল একটি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, গত 1.5 মাসের বেশি সময় ধরে যেসব সাহসী হৃদয়ের মানুষ সন্ত্রাসী গোষ্ঠীর জিম্মায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন যাপন করছে তারা ফিরে আসবেন, নিজেদের বন্ধু স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন, এর আর কিছু হতে পারে না। আমি এবং জিল, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন খুবই আনন্দিত। সেই সঙ্গে আমরা ধন্যবাদ জানাতে চাই কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং মিশর প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসিকে। মূলত তাদের যোগ্য নেতৃত্ব, অংশীদারিত্ব ও মধ্যস্থতার কারণে এই চুক্তি সম্ভব হয়েছে। বাজেট সংকট জার্মান সরকারের জন্য নতুন হুমকি। বাজেট নিয়ে বড় ধরনের জটিলতায় পড়েছে জার্মানির সরকার। সোমবার অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনার কেন্দ্রীয় সরকারের 2023 সালের বাজেটের ওপর স্থগিতাদেশ আরোপ করেছেন। ফেডারেল বাজেটের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে এমন কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। প্রকৃতপক্ষে জার্মানির সর্বোচ্চ আদালতের নাটকে এক রায়ের বড় প্রভাব পড়েছে সরকারের উপরে। জার্মানির জোট সরকার কোভিড মোকাবেলায় বিপুল অর্থ বরাদ্দ করেছিল। সেখান থেকে খরচ না হওয়া পর্যন্ত 60 বিলিয়ন ইউরো সরকার জলবায়ু খাতে ব্যয় করতে চেয়েছিল। বিশেষ করে বিদ্যুৎ চালিত পরিবহন ও ভবনগুলোকে জ্বালানি সাশ্রয় করতেই অর্থ ব্যয়ের কথা ছিল, কিন্তু আদালত এই সিদ্ধান্তকে আটকে দিয়েছে। তাই এই ধরনের তহবিলের ক্ষেত্রে ঋণের সাধারণ নিয়মই কার্যকর হবে। 15 নভেম্বরে দেওয়া রায় আদালত বলেছে, কোনো একটি বছরের জন্য বরাদ্দ করে পরবর্তী বছরে তা অন্য খাতে সেই অর্থ ব্যয় করা হতে পারে না। আদালতের রায় চ্যালেঞ্জে অল শলস এবং তার সরকারের জন্য বড় আঘাত বলে বিবেচনা করা হচ্ছে। বন্দি বিনিময় ফিলিস্তিনিদের তালিকা প্রকাশ করল ইসরায়েল। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে বন্দি বিনিময় অংশ হিসেবে ইসরায়েল ফিলিস্তিন বন্দীদের তালিকা প্রকাশ করেছে। আইন ও বিচার মন্ত্রণালয় প্রকাশিত এই তালিকায় 300 জন বন্দী রয়েছে বলে জানা গেছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামাস বলেছে 150 জন নারী ও শিশু দ্বিগুণ ইসরায়েল আল-বদল অংশ হিসেবে মুক্তি দিতে রাজি হয়েছে। 300 ফিলিস্তিনিদের মধ্যে কতজনকে মুক্তি দেওয়া হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে অদল-বদলের একটা অংশ রয়ে গেছে। তালিকায় নাম, জন্ম তারিখ, গ্রেপ্তারের তারিখ এবং আইডি নম্বর সহ কর্মীদের তথ্য রয়েছে। এতে ইসরায়েল যে অভিযোগের অধীনে তাদের কারারুদ্ধ করেছে তা অন্তর্ভুক্ত রয়েছে। বন্দীদের মুক্তি আটকাতে ইসরায়েলের কাছে আপিল করার জন্য 24 ঘন্টা সময় আছে, সূত্র জানাচ্ছে আল জাজিরা। এবং সর্বশেষ জানিয়ে দিব, মহাকাশ স্পাই উপগ্রহ পাঠানোর দাবি উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া মহাকাশে সামরিক স্পাই উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করার দাবি করেছে। বুধবার মধ্যরাতে প্রতিবেশী দেশগুলোর নিন্দা উপেক্ষা করে এটি উৎক্ষেপণ করেছে দেশটি। খবর বিবিসির। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানিয়েছে, মালিগিয়ং 1 নামের এই সামরিক স্পাই উপগ্রহটি সঠিকভাবে মহাকাশের কক্ষপথে প্রবেশ করেছে। বার্তা সংস্থাটি জানিয়েছে, এই উপগ্রহের উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। অনেকদিন ধরেই মহাকাশে একটি গুপ্তচর উপগ্রহ স্থাপন পরিকল্পনা করে আসছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।